কেন? পুলিশ লাগছে। তার মানে তো পুলিশ কেস, আমরা তো ভর্তি করতে পারবো না। কেন? এটাই আমাদের নিয়ম। আপনাদের নিয়মের জন্য একটা মানুষের চিকিৎসা বন্ধ থাকবো, এটা আপনাদের কেমন নিয়ম? আপনি কি কোনো অপরাধ করে লুকোবার চেষ্টা করছেন? কই আমি আন্দাজে সব কি ফালতু কথা বলছেন? পুলিশের আন্দাজ মিলে গেলে কিন্তু খুব বিপদের হয়। মনে হয় আপনি কোনো অপরাধ করে লুকোচ্ছেন। হয় তুমি মারা যাবে, না হলে তোমার কাছের মানুষজন কেউ মারা যাবে। সর্বনাশ আম্মাজান, এখন বাঁচার উপায় কি আম্মাজান? পাথর, এই যে পাথর লাগবে দুটা, একটা হচ্ছে রুবি আর একটা হচ্ছে পান্না। আমার বাসায় বাসা থেকে না, ফেসবুকে মেসেজ দিও। এখন আমার ছেলের সামনে কিছু বলো না, যাও। মা অনেক হয়েছে, এসো তো, এসো। সাদিক, হ্যাঁ আমিও কিন্তু তোর মতো ব্যবসা শুরু করেছি। কি? ওই পাথর আর হাত দেখার ব্যবসা। খুব ভালো করেছো, যা খুশি তুমি করো। তেরিকা ফোনটা আবার অফ হয়ে গেছে। ভেবেছিলাম চেয়ারম্যানের দানটা মারার পর একটা আইফোন কিনবো। আমার কপালে তো কোনোদিন সুখ লেখা ছিল না। এই সাদিক, আমাকে একটা বড় ফোন কিনে দিস, ওই ফেসবুকে দেখতে সুবিধা হয়। তোর মা কি যে বল। এই আয়নের নাম্বার থেকে ফোন। হ্যালো। সত্যি ভাই, মিসেস রুনার সাহস বলতেই হবে। শরাফত খানের মতো এমন ক্ষমতাবান লোকের বিরুদ্ধে কি সংবাদ সম্মেলন করছে? সাহস নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা, সেটা প্রশ্ন করলে জানা যাবে। কারণ এর আগে যারা শরাফত খানের বিরুদ্ধে গিয়েছে কেউ উপযুক্ত প্রমাণ পায়নি। কিন্তু মিসেস রুনা সম্পর্কে ঘেটে যা দেখলাম, সে অল্প কিছুদিনে এই সেক্টর খুব আস্থাভাজন হয়ে গেছে। যথেষ্ট তথ্য প্রমাণ না নিয়ে উনি মাঠে নামার কথা নয়। দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে কোনো কোনো ব্যাপারে দুজনের মধ্যে একটু দ্বন্দ্ব আছে। তা তো আছেই, না হলে মিসেস রুনা নিজের কোম্পানি ছেড়ে শরাফত খানের পিছনে কেন লাগবে? প্লিজ আপনারা বসুন। আচ্ছা, জি আপনি প্রজেক্টের কানেকশন লাগান। জি ম্যাম, আমি কানেকশন দিচ্ছি। ব্যাপার কি, সাংবাদিকদের মধ্যে ওই লুকোচুরি পত্রিকার সাংবাদিককে তো দেখছি না। উনি আসেনি নাকি ওনাকে কেউ আসতে বাধা দিয়েছে? জি ম্যাম, আপনি শুরু করতে পারেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শুভ দুপুর। আমি প্রথমেই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমার আসলে এখানে পৌঁছতে 10 মিনিট দেরি হয়ে গেল। আপনারা জানেন যে আমাদের অফিসে একজন স্টাফ যিনি এসি বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়েছে এবং তিনি হসপিটালে ভর্তি আছেন। আসলে তার ব্যাপারেই ডাক্তারের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলাম, তাই একটু দেরি হলো। ঠিক আছে ম্যাডাম, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ। সাংবাদিক ভাই ও বোনেরা, এত অল্প সময়ে আপনারা যে আমার ডাকে সাড়া দিয়েছেন, আপনারা সবাই এখানে এসেছেন, সেজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আপনাদের সময় নষ্ট না করে আমি আজকের সম্মেলনের উদ্দেশ্য নিয়ে কথা বলি। আমার পেছনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, শরাফত খান ও তার রিয়েল এক্সপোর্ট গ্রুপ বাজারে কিভাবে অসম প্রতিযোগিতা সৃষ্টি করেছে, দেশের সম্মান নষ্ট করছে এবং অন্য কোম্পানিগুলোর বাজার ছোট করছে, সেই বিষয়টা নিয়েই আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আমার মনে হয়েছে যে আপনাদের মাধ্যমে দেশের মানুষের সামনে এই বিষয়টা প্রকাশ করা খুব দরকার। ফাদ সাহেব। ম্যাম, প্রজেক্টরের লাইন দেওয়া হয়েছে, আপনি বললে আমি এখান থেকে একটার পর একটা স্লাইডগুলো দেখানো শুরু করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওপেন করুন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা প্রজেক্টরে যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এখানে রিয়েল এক্সপোর্ট গ্রুপের গত 6 মাসের অর্ডার, প্রোডাক্ট এবং শিপমেন্টের ডাটাগুলো দেওয়া আছে। এখানে শরাফত খানের প্রোডাক্টের কাঁচামালের খরচটা দেওয়া আছে। একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে শরাফত খান কী পরিমাণ নিম্নমানের কাঁচামাল দিয়ে প্রোডাক্ট তৈরি করে সেটা দেশের বাইরে রপ্তানি করেছে এবং সেটা কম দামে।
আপনারা তো বুঝতেই পারছেন এরকম আরও কয়েকটি দেশ পরবর্তীতে রিয়েল এক্সপোর্ট গ্রুপকে আর কোনো অর্ডার দেয়নি। এবার যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। ম্যাডাম, আপনি রিয়েল এক্সপোর্টের এসব ডাটা কিভাবে পেলেন? ধন্যবাদ। আমি এই ডাটাগুলো আসলে কিছু নিজে সংগ্রহ করেছি, আর বাকি অংশগুলো আপনাদের মতোই এক সাংবাদিক ভাই আমাকে হেল্প করেছে। আপনি কি এই তথ্যগুলো সম্পর্কে শরাফত খানকে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি, কিন্তু শরাফত খান সেটাকে অস্বীকার করে বারবার আমাকে হুমকি দিয়েছে এবং মেরে ফেলার জন্য হামলাও করেছে কয়েকবার। যার সর্বশেষ ঘটনা হচ্ছে এই অফিসের এসি বিস্ফোরণের ঘটনা। তবে আমি যে ডাটাগুলো কালেক্ট করেছি সেগুলো একেবারে অথেন্টিক এবং নির্ভুল। সব ঝুট হ্যায়। প্লিজ ম্যাম, উত্তেজিত হবেন না প্লিজ, অনেক সাংবাদিক আছে। কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। আপনি এখানে সাংবাদিকদের ডেকে যা খুশি বাকওয়াস করবেন আর আমি চুপ করে শুনবো, সেটা তো হবে না। আমি তো বাকওয়াস কিছু বলিনি, আমার কাছে সব কিছু ডেটা আছে। তাই নাকি? সাংবাদিক ভাই এন্ড সাংবাদিক লেডিজ, আপনারা তো দুপক্ষ সানবিন করে লেখেন। আপনারা ওনার কথা শুনেছেন, এখন আমার কথা শুনবেন, তাই না? অবশ্যই শুনবো। সাংবাদিকতা গণতন্ত্রের 4 নম্বর খুঁটি, আর গণতন্ত্রের মানেই সবার সমান সুযোগ নিশ্চিত করা। ঠিক, কিন্তু শরাফত খান সে কি ব্যবসার ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করছে? একদম করেছি। আমার কোম্পানি যা কাজ করছে সব নিজের কেলিমা। এতো ফরেন কোম্পানি, এদের কাছ থেকে তো ঘুষ দিয়ে কাজ আনছি না। এখন রুনা ম্যাডামরা কাজ পাচ্ছে না বলে আমার নামে বদনাম ছড়াচ্ছে, এটা তো হতে পারে না। একদমই বদনাম নয় মিস্টার শরাফত, আমি হাতে প্রমাণ নিয়ে তারপরই কথা বলছি। ঠিক হ্যাঁ, আপনার কাছে প্রমাণ আছে, আমার কাছে জবাব भी আছে। এই যে রুনা ম্যাডামের সব ডেটা নেওয়া হয়েছে ইন্টারনেট থেকে, যেটা অফিসিয়াল না। আর এগুলো খাস সরকারের আমদানি রপ্তানি দপ্তরের কাগজ। এখন আপনারাই বলেন আপনারা কোনটা বিশ্বাস করবেন, ম্যাডামের বানানো ডেটা নাকি এই সরকারি কাগজ? দেখিয়ে রোনা ম্যাডাম, এখানে আপনি দেখিয়েছেন সাইপ্রাসের টাকা, আর আপনি কি বলছেন ওদের কাছ থেকে আর কোনো অর্ডার আসছে। লেকিন এখানে सबूत আছে আমরা গত সপ্তাহে সাইপ্রাসে প্রোডাক্ট পাঠিয়েছি। আগলে স্লাইড যাইয়ে প্লিজ। এটা হচ্ছে আমার কোম্পানির প্রোডাক্ট আর কাঁচামালের হিসাব, আর এটা হলো সরকারি হিসাব। দুটো হিসাব আপনারা মিলিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন গলতটা কোথায়। আপনি হাসছেন যে? এখন তো আপনি নিজের ফ্যাক্টরিকে অস্বীকার করতে পারবেন না। नहीं मैडम, অস্বীকার কেন করব? ছবি জ্বালিয়েছেন বহুত বড়িয়া। প্রবলেম হলো আমার ফ্যাক্টরিতে এমন কোনো জায়গা নেই, এমন কোনো মেশিনও নেই। মিথ্যে কথা বলুন কি আমার ফ্যাক্টরি আমি চিনব না? সাংবাদিক ভাইরা, আপনারা যে কোনো সময় আমার ফ্যাক্টরিতে আসবেন, ম্যাডাম আপনিও আসবেন, মিলিয়ে নেবেন। মিস্টার শরাফত, আপনি কেন একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছেন? সির্ফ কাগজ নেই, আমার ফ্যাক্টরির ছবি নিয়ে এসেছি। এর একটাও যদি আমার ফ্যাক্টরির ছবি হয়ে থাকে
আজকে বলে যাচ্ছি, নাকে খত দিয়ে বর্ডার ক্রস করে চলে যাব। কিন্তু কিন্তু শরাফত সাহেব, ম্যাডাম, ভুয়া সাংবাদিক শুধু আপনি সাজতে পারেন, আমি পারি না। ভাই 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 কয়টা বাজে? 3:30 বাজে। ও আচ্ছা, না একটা ঘন্টা হয়ে গেছে, ডাক্তার বাবা বাইরে হইতেছে না কেন? আপা আয়ান মানে ওই যে যে পোলাটা গুলি খাইছে ওর কোনো খবর আছে? না, এখন তেমন কিছু বলার নেই। অপারেশন চলছে, ডাক্তার বের হয়ে আপনাকে সব কিছু বলবেন। আচ্ছা, আপনি কি ছেলে গার্জেনকে খবর দিয়েছেন? ও ওর বাপরে খবর দিছে, আসতেছে। ঠিক আছে। আল্লাহ, তুমি আয়ানে ভালোই ভালোই বাঁচায় দাও। অপারেশনটা সত্যি ভালোই ভালো হয়ে যায়। কিরে মনে, কার জন্য এত দোয়া খায়ের করছিস? তুই তো দেখি সুস্থই আছিস। হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু কালু জানা। কিন্তু কি এবার গেছে চেয়ারম্যান? না কালু জান, কেউ মায়ের গায়ে নাই। আসলে মার খায়নি, তাহলে কি গুলি খেয়েছে? আমার আগেই মনে হয়েছিল এমন কিছু একটা হবে। তবে আসলে না, মানে মাথা গরম হলে যা খুশি তাই করে, গুলি চালিয়ে দেয়। দাদা ভাই গুলি করছে তো চেয়ারম্যান জানে না আমারে, আর আমারে বাঁচাইতে গিয়া আয়ান গুলি খাইছে। কি বললি? কি বললি মনে? তো আবার বলতো। আয়ান 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 এখানে গুলি লাগছে কালু জান। আয়ান আয়ান, ও মাই গড। কালু জান আপনি মাথা ঠান্ডা রাখেন, আপনি উঠতে পারেন না কালু। অনেক অনেক রক্ত গেছে কালু জান, ডাক্তার আবার কইছে অনেক রক্ত তৈরি রাখছে। আমার ছেলেটা বেঁচে আছে তো? বলি আমার ছেলেটা। কালু জান আপনি এসব কি কর? অবশ্যই বেঁচে আছে, আয়ান এমনি মরতে পারে না। কোথায় আয়ান? কোথায়? কালু জান আয়ান ভিতরে আছে, ওর অপারেশন চলতেছে। আপনাকে একটু শান্ত হন। আমার একমাত্র ছেলে গুলি খেয়েছে, আর তুই আমাকে শান্ত হতে বলছিস? মনে ও কালু জান, আমি কইতাছি ডাক্তার আবার তো অপারেশন করতেছে, শুধু আল্লাহ আল্লাহ করেন যাতে আয়ানের কিছু না হয়। আয়নের অপারেশন ডাক্তারকে কাটাছাড়া করছে, এটা আমাকে শুনতে হলো। সব দোষ আমার। আমি যদি আয়নটা তোর আমার সাথে নিয়ে যাইতাম, দাদা ভাই সুযোগ পাইতো। মনে তোর দোষটা, সব দোষ আমার। পাপ করেছি আমি, তার সাজা ভোগ করছি এখন। কি কইতেছেন আপনি এসব কালু জান? আরে মনি, পাপ কেউ ছাড়ে না। আমার পাপের জন্য আমার আয়নের এই অবস্থা। রোগীর গার্জিয়ান কে? আমি কি অবস্থা এখন আয়নের? আপনার ছেলের ভাগ্য অনেক ভালো, পেটের বাম পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, তাই বড় কোনো ক্ষতি হয়নি। এখন কি অবস্থা আয়নের ডক্টর? এখনো ঝুঁকিমুক্ত বলতে পারতেছি না, এখনো অবজারভেশনে রাখতে হবে। 24 ঘন্টা না গেলে কিচ্ছু বলতে পারতেছি না। কি বলছেন? 24 ঘন্টা? অনেক রক্ত গেছে, এখন অবস্থা খুবই জটিল। রক্ত 2 ব্যাগ লাগতে পারে, ফার্স্ট রেডি রাখেন। থ্যাংক ইউ ডক্টর। আরো 24 ঘন্টা আমি কেমন করে সহ্য করবো? কালু জান আপনি শান্ত হন,
ডাক্তার বাবু তো কইলো যে আমাদের বড় কোনো ক্ষতি হয় নাই, এটা নিয়ে একটু প্রেয়ার করেন। রুগী আইসিইউতে নিতে হবে। নেন বিলটা দিয়ে আসুন। জি দিচ্ছে দিচ্ছে। সিস্টার, আমি কি আয়নের সঙ্গে একটু দেখা করতে পারি? সরি, এখন পসিবল না, সময় হলে আপনাকে জানানো হবে। আপনি জানতো, আপনি এক কাম করেন, কাগজপত্রের ঝামেলাগুলো সাইডে ফেলেন। কালো জানো দেহ ভাইগা পড়ছে, আমি এখন একলা কি করবো? অন্যদিকে খালাম মা তো ফোন ধরতেছে না। অ্যাক্সিডেন্ট? কে কে অ্যাক্সিডেন্ট করেছে? আমাদের আয়ান। কি বলছো সাদিক তুমি? কিভাবে হলো? কিভাবে অ্যাক্সিডেন্ট করলো আয়ান? আয়ান, আমার আয়ান। তুমি চিন্তা করো না, ঠিক আছে, চিকিৎসা চলছে। এতক্ষণ ধরে আমি বেল টিপছি, দরজা খুলছিলে না কেন? মরে গিয়েছিলে? আপনি ছাড়া পেয়ে গেছেন ম্যাডাম? কি ভেবেছিলে আমি জেলখানায় মরে পচে গেছি? এই দোয়া করছিলে তুমি? কেন? ফেসবুক লাইভ আছি। লাইভে মানে